আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। ভাই, গাইমে গেছি, একজনের কাছে একটা খারাপ নিউজ পাইছি, সেইটা বলার জন্যই আসলে যার কাছে পাইছি আসলে অথেন্টিক খবরই পাইছি। এগ্রিকালচার যারা 2024 সালের নুলস্তা পাইছেন, অরিজিনাল নুলস্তা, তাদের জন্য কিছু খারাপ নিউজ। আর কিছু নিউজ একবারে ইটালির পত্রপত্রিকা থেকে শুরু করে মোটামুটি ইটালির সব আবোগাদো যারা ইটালির এই যে বাংলাদেশি বিভিন্ন কেস নিয়ে লড়ে, তাদের কাছ থেকে শোনা। এই মুহূর্তে যত পাবলিক এগ্রিকালচারে আসছে বা যেভাবে আসুক, যারা অ্যাজাইলাম দায়ের করে, তাদের কি অবস্থা, সেটা নিয়ে কথা বলবো। বাংলাদেশিরা যারা 2024 সালে নুলস্তা পাইছে এগ্রিকালচার, ম্যাক্সিমাম রিজেক্ট খাবে। বিএফএস গ্লোবালে জমা দেওয়ার পরে আপনারা ডাইকা নিয়ে আপনার হাতে ধরাই দেব শুধু পাসপোর্ট। এর কারণ কি? এর কারণ একটাই, ইটালিতে বাংলাদেশিরা আসার পরে মালিকের সাথে কাজ করে না, এবং ইটালিয়ান সরকার গুইটা দেখছে যে বাংলাদেশিরাই ম্যাক্সিমাম 95% আইসা মালিকের কাছে না যাইয়া অ্যাজাইলাম দায়ের করে অন্য ক্ষেত্রে কাজ করে। এই কারণে ইটালিয়ান সরকার, এখন বর্তমান যে সরকার আছে, এ খুব কড়াকড়ি এইসব ব্যাপারে। যেসব দেশ থেকে আসার পরে ঠিক মালিকের সাথে কাজ করছে, ওইসব দেশেই ভিসা বেশি দেওয়ার জন্য বলা হয়েছে। যদিও আপনার ইটালি থেকে নুলস্তা উঠতেছে, কিন্তু এম্বাসি থেকে যেন ভিসা না দেয় ওইসব দেশের, এরকম একটা তাদের বলা আছে। যেমন বাংলাদেশের যত ভালো এগ্রিকালচার মানে অরিজিনাল মালিক দিয়ে উঠুক, যে পর্যন্ত মালিক সবসময় কমিউনিকেশন না করব, তারপরে ধরেন চেষ্টা করব বিএফএস গ্লোবাল অনুসন্ধান করার জন্য যে এইটা যার কাছ থেকে উঠছে সে হৃদিত্ব ঠিক আছে কিনা, মালিকে আপনার জন্য আবাসনের ব্যবস্থা ঠিক মতো করছে কিনা, তার দুধ সার্টিফিকেট ঠিক আছে কিনা, তার হৃদিত্ব ঠিক আছে কিনা, আবার কি বলে প্যাকের মাধ্যমে যোগাযোগ করব বা ফোন করব বা ইমেল পাঠাইবো, ওই মালিক রিপ্লাই দেয় কিনা, নেওয়ার পরে কাজে বা কন্ট্যাক্ট করবো কিনা, কতদিনের কন্ট্যাক্ট করব, নুলস্তার দূরতা কত, মানে কতদিন এটা লম্বা এটার মেয়াদ, এবং কতদিনের কন্ট্যাক্ট করব মালিক নেওয়ার পরে, এইসব অনেক কিছু দেখার পরেই একটা শ্রমিকের এখন ভিসা দিবে। তাছাড়া ম্যাক্সিমাম অরিজিনাল নুলস্তা, এখন এখানে তো বাংলাদেশিদের কিছু করার নাই। বাংলাদেশিরা ইটালিয়ান মালিক দিয়ে দুমান্দা করায়, উঠলে টাকা পয়সা দিয়েই তারপরে নুলস্তাটা নেয়। আগে তো এত কিছু ছিল না। তো এই মুহূর্তে যারা আছেন, যার মাধ্যমে দিতেছেন, তারে মানে পুরোপুরি মালিকের সাথে যোগাযোগ রাখার জন্য এবং কি করলে নুলস্তা বাদ না হয় সেইটার জন্য বলবেন। ইটালিতে যারা অ্যাজাইলাম মারছে, প্রথম কমিশনে ম্যাক্সিমাম মানুষের এই মুহূর্তে গত সপ্তাহে ম্যাক্সিমাম মানুষের রিজেক্ট করছে, এবং রিজেক্ট করে 10 দিন 15 দিনের সময় দিছে আপিল করার জন্য। এই মুহূর্তে ইটালিয়ান সরকার এই যে যত পলিটিক্যাল বাংলাদেশিরা অ্যাজাইলাম মারবে, ম্যাক্সিমামই রিজেক্ট খাবে। কারণ হলো বাংলাদেশে পলিটিক্যাল কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন ভালো আবোগাদো বা উকিল ধরার চেষ্টা করবেন, যার মাধ্যমে যাই না শুই না বুঝা তারপরে এই কমিশনে হাজির হবেন। তাছাড়া রিজেক্ট খাইলে ভবিষ্যতে ইটালির কাগজ আবার আপনার হওয়ার সম্ভাবনাই থাকবে না। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।